দাঁড়িয়ে তাদেরকে আহ্বান জানাবো। সবাই কৃপা করে একবার সম্মান জানাবো যারা আপনাদের আঙিনায় আসবেন। নিতাই গৌর জগৎপতি। তাই সবাই জয়ধ্বনি উলুধ্বনির মাধ্যমে জয় রে জয় রে গোরা শ্রী শচী নন্দন নিতাই গৌর হরিবল হরিবল। রাধে 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 ওরে মঙ্গল ও নটন সুঠা আমরে ওরে সবাই আমরা কৃপা করে আবার বসে আপন আপন জায়গায় আমরা আবার বসবো। নটন সুধীমণ্ডলী জয় রে গোরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুঠাম। দেখুন কেমন পদাবলী রচনা করেছেন। যেই পদাবলীটা না গাইলে অধিবাস হবে না, তাহলে কি এমন বিশেষ বস্তু আছে পদাবলীর মধ্যে? পদাবলীর প্রতি পদে পদে ভজন লুকিয়ে আছে। বলছেন কি জয় রে গোরা। একবারও বলেনি জয় রে নিমাই, জয় রে গৌরাঙ্গ, জয় রে চৈতন্য। বললেন কি জয় রে গোরা। কেন? পদাবলীর পদেই ভজন লুকিয়ে আছে। শ্রী গোবিন্দের গো আর রাধারানীর রা মিলে হয়েছে গোরা। যেজন গোরা শ্রবণ করেন আর যেজন গোরা উচ্চারণ করেন, রাধা গোবিন্দ দুটি নাম উচ্চারণ করবার সমান ফল তার লাভ। তাই তো বলছেন জয় রে গোরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুঠাম। মহাপ্রভু যে আসবেন কেমন ভাবে? নটন সুঠাম, নেচে নেচে আসবেন। তা মহাপ্রভু যে আঙিনায় নেচে নেচে আসবেন, গান ছাড়া তো নাচা যায় না, কীর্তন ছাড়া নাচা যায়? তা মহাপ্রভু যে নেচে নেচে আপনাদের অঙ্গনে আসবেন, কীর্তন করবেন কারা? আজি কীর্তন শ্রীবাস রামানন্দে আহমুকুন্দ বাসো গুণগান রে শ্রীবাস রামানন্দ মুকুন্দ বাসঘোষ সবাই কীর্তন করছেন আর আমার মহাপ্রভু নেচে নেচে আসছে। এমন সময় যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করি বাজে। শিবাসাঙ্গিনায় যত খোল করতাল ছিল, আনন্দে আত্মহারা হয়ে আনন্দময়ের আগমনে আপন আপন সুরে সবাই ধ্বনিত হলো দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি
আজি মাদল বাজত মৃদঙ্গ বাজছে আর মৃদঙ্গের সাথে সাথে কি বাজছে মধুর মন্দিরার শাল রে হরি বল হরি বল আজকাল অনেক অধিবাসী দেখবেন ঢোল নিয়ে অধিবাস কীর্তন হয়ে যায়, কিন্তু শ্রীমণ্ডলী একটা জিনিস লক্ষ্য করবেন, এই যন্ত্রটির নাম হচ্ছে মৃদঙ্গ, আবার অনেকে মাদল বলে, কিন্তু বৈষ্ণব পরম্পরায় আমরা বলি শ্রীখোল। ওটার নাম হচ্ছে খোল, কিন্তু আমরা বলি শ্রীখোল। এখানে হারমোনিয়াম আছে, আমরা কিন্তু বলি না শ্রী হারমোনিয়াম। এখানে বংশী আছে, আমরা কিন্তু বলি না শ্রী বংশী, কিন্তু মৃদঙ্গকে সম্মান করে বলি শ্রীখোল। কেন? যার ধ্বনি না হলে কোনো নাম সংকীর্তন হবে না, কোনো অধিবাস হবে না, কোনো মঙ্গল কাজ হবে না। এই যে মৃদঙ্গ পশুর চামড়া দিয়ে হয়, তত্ত্বজ্ঞ বলছেন মৃদঙ্গের দক্ষিণে থাকে আমার শ্রীপাদ নিত্যানন্দ, আর বামে থাকে আমার গদাধর পণ্ডিত। আর মৃদঙ্গের যে দড়ি শিল্পী গলার মধ্যে ঝুলাই রাখে, সেই দড়ির মধ্যে থাকে স্বয়ং ভগবান গৌর হরি। সামান্য যন্ত্র নয়, স্বয়ং মহাপ্রভু সপার্শ্বদে বিরাজ করছেন মৃদঙ্গ। তাই তো মৃদঙ্গ যার ঘরে সকাল সন্ধ্যা ধ্বনিত হয়, কোনো গ্রহদোষ তার ঘরে আক্রান্ত করতে পারে না, কোনো অশুভ লক্ষণ তার ঘরে থাকে না। যার ঘরে সকাল সন্ধ্যা মৃদঙ্গের ধ্বনি হয়, প্রার্থনা হয়, এগুলো আমাদের জানতে হবে মা। তাই আজ শিবাসঙ্গনে কি আনন্দ, দ্রামে দ্রামে ধ্রিমি ধ্রিমি মাদল বাজত, মধুর মন্দিরার শাল, শঙ্খ করতাল ঘণ্টার বহেল, মিলল পদতলে তাল, কিবা মধুর 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 বাজে, হরি বল হরি বল, মধুর 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 বাজে, খোল বাজে করতাল বাজে, মধুর 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 বাজে, শঙ্খ বাজে ঘণ্টা বাজে, মধুর 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 বাজে, আমার প্রাণ গৌরাঙ্গের আগমনে মধুর 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 বাজে, কিবা সংকীর্তন অধিবাসে মধুর 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 বাজে, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে এবার শিবা স্বামীনাই যারা সারাদিন ধরে চন্দন পিষেছে তারা চন্দন পরাচ্ছে, আর যারা মালা গেঁথেছে তারা মালা পরাচ্ছে। কই দেয় গোরায় অঙ্গে সুগন্ধি চন্দন, আবার কই দেয় মালতীর মালা, কই দেয় মালতীর মালা, আজি প্রীতি ফুল সরে মরমহি ভেদল, ভাবেতে সহচরী ভরা, হরি বল হরি বল হরি বল, কই কহত গোরা জানকী বল্লভ, কই কহত গোরা
জানকী বল্লভ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং সদৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থয় সর্বস্ব। যে আমাকে যেইভাবে ভজন করে তার কাছে সেইভাবে প্রকাশিত হই। তাই মহাপ্রভু যখন আঙিনায় এসেছে, সবাই তো আর গৌরকে ভালোবাসে না, কেউ আবার কৃষ্ণকে ভালোবাসে, কেউ আবার শ্রীরামচন্দ্রকে ভালোবাসে, কেউ আবার জগন্নাথকে ভালোবাসে। তাই যে যাহাতে হয় রত, কথা বলো তার মনের মতো। বল মহাপ্রভু যখন এসেছেন শ্রীবাসাঙ্গিনায়, তখন কেউ কেউ বলছে না না গৌর নয়, কে এসেছে জানো? কই কহত গোরা জানকী বল্লভ। গোরা জানকী বল্লভ। জানকী বল্লভ রাম এসেছেন। আবার কেউ কেউ বলছে না না রাম নয়, আমার কি মনে হয় জানো? শ্রীরাধার প্রিয় পাঁচোয়া। শ্রীরাধার প্রিয় পাঁচোয়া।